হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। ওকে, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি জৈব রসায়ন সম্পর্কে একটু আলোচনা করেছি। কিভাবে ইউরিয়া, কিভাবে মিথেন, কিভাবে অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার হলো, কারা আবিষ্কার করলো সেগুলো বলেছি। কার্বনিক ক্যাটিনেশন নিয়ে বলেছি, মিথেন অণুর গঠন নিয়ে বলেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি প্লিজ ভিডিওটা দেখে নিও। চলো আজকে নতুন করে শুরু করা যাক হাইড্রোকার্বন। তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ফার্স্ট আছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কি হচ্ছে? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। অর্থাৎ কোনো যৌগের মধ্যে যদি কার্বন ও হাইড্রোজেন থাকে তাহলে সেটিকে আমরা বলবো হাইড্রোকার্বন। যেমন মিথেন CH4, ইথেন C2H6 ও ইথিলিন C2H4। ওকে, এবার দেখব হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। একটু দেখে নাও। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ হচ্ছে, হাইড্রোকার্বনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্তের মধ্যে আছে মিথেন, ইথেন, প্রোপেন। আবার অসম্পৃক্তকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। অ্যালকিন হলো কি ইথিন, প্রোপিন। অ্যালকাইন হলো অ্যাসিটিলিন। ওকে, এবার দুটোর সঙ্গে একটু দেখে নিই। ফার্স্ট আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যেসব জৈব যৌগে একটি কার্বন পরমাণু অপর কার্বন পরমাণু বা অন্য কোনো মূলকের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয় তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তার মানে দেখো, এর আগের ভিডিওতে আমরা পড়েছি যে একটা কার্বন মলিকুল 4টে বন্ড করে। ওকে, এবার সেই 4টে বন্ড হয় সিঙ্গেল বন্ড হবে, নাহলে ডাবল বন্ড হবে, নাহলে ট্রিপল বন্ড হবে। ওকে, তাহলে দেখো এই কার্বনে যদি 4টে বন্ডই সিঙ্গেল বন্ড হয় তাহলে আমরা তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, দেখো এখানে প্রত্যেকটা বন্ডই সিঙ্গেল বন্ড, তাহলে এটাও একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানেও প্রত্যেকটা বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে এটাও একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কী আছে? অসম্পৃক্ত বলছে যেসব জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী ত্রিবন্ধন বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অর্থাৎ যদি এক বন্ধন ছাড়া দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয় তখন আমরা তাহলে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন অ্যাসিটিলিন C2H2, দেখো CC ট্রিপল বন্ড আছে। ওকে, এখানে দেখো ইথিলিন, এখানে কি আছে? ডবল বন্ড আছে। তাহলে এইগুলো গেল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে ফার্স্টে বললাম হাইড্রোকার্বন কি? যদি কোনো কম্পাউন্ডের মধ্যে C এবং H থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্তকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। ওকে, প্রত্যেকটার সংজ্ঞা পড়লাম। এবার আমরা দেখে নেব যেটা আমাদের এই চ্যাপ্টার মেন জিনিস দেখতে হবে, তারপরে আমরা IPSC স্টার্ট করব। ওকে, এখানে একটু দেখো, ভালো করে দেখো কী আছে। আগে IPSCর ফুল ফর্মটা জেনে নিই। IPSCর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তাহলে কী হলো? ইন্টারন্যাশনাল পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, দ্য ফুল ফর্ম অফ IPSC। ওকে, এবার দেখো, এবার আমরা এখানে ওই যে তিনটে পড়লাম, অ্যালকিন, অ্যালকাইন। এবার প্রত্যেকটার নোমেনক্লেচার আমাদের পড়তে হবে। তার আগে আমাদের জানতে হবে যে কার্বন সংখ্যা বাড়লে মানে 1 হলে কি হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়, আমাদের একটু জানতে হবে। ওকে, একটু দেখে নাও। 1 হলে কি হবে? মিথ হবে। 2 হলে ইথ হবে। 3 হলে প্রোপ হবে। 4 হলে বিউট। 5 হলে পেন্ট। 6 হলে হেক্স। 7 হলে হেপ্ট। 8 হলে অক্ট। 9 হলে নন এবং 10 হলে ডিগ। ওকে, আমাদের ক্লাস 10-এ এখানে 1 থেকে 5 পর্যন্ত করলে এনাফ, কারণ এর মধ্যে প্রত্যেক বছরই পরীক্ষাতে পড়ে, ওর বেশি করার দরকার নেই। বাকিগুলো তোমরা যারা সায়েন্সে পড়বে ক্লাস 12-এ এগুলো আমাদের লাগবে। ওকে, আমি নেক্সট ভিডিওতে এই অ্যালকিন ও অ্যালকাইনের নোমেনক্লেচার নিয়ে আসবো। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।